কোরবানির পশু জবাই সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা আমরা তুলে ধরব। নাম্বার 1, নিজের কোরবানির পশু নিজে জবাই করা। কোরবানির পশু নিজে জবাই করা উত্তম। নিজে না পারলে অন্যকে দিয়েও জবাই করানো যাবে। এক্ষেত্রে কোরবানি দাতা পুরুষ হলে জবাইস্থলে তার উপস্থিত থাকা আফজল। মুসনাদ আহমদের হাদিস এসছে, বাদায়ুসানায়েতে বর্ণনা আছে, ফতোয়া আলমগিরি এবং ইলাউস সোনানের মধ্যে এই কথাগুলো বর্ণিত আছে। জবাই একাধিক ব্যক্তি অংশগ্রহণ করলে কি করবে? অনেক সময় জবাইকারীর জবাই সম্পন্ন হয় না, তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে। এক্ষেত্রে অবশ্যই উভয়কেই নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার একথা বলতে হবে। যদি কোনো একজন না বলে না পড়ে, তবে ওই কোরবানি সহি হবে না এবং জবাইকৃত পশুর গোশত হালাল হবে না। রদ্দুল মুখতার ৬ষ্ঠ খণ্ড ৩৩৪ পৃষ্ঠায় পরিষ্কার বর্ণনা আছে। পশু শোয়ানোর সঠিক নিয়ম: পশুকে জবাই করার সময় মাথা দক্ষিণ দিকে এবং সিনা ক্যাবলামুখী রাখবে, এতে পা পশ্চিম দিকে থাকবে। আর যদি কোনোভাবেই সঠিক নয়, এভাবে শোয়ানো না যায়, তাহলে পশু অতি জেদ করে পাগলামি করে, তাহলে পশুকে যেদিকে ফিরিয়ে সম্ভব সেদিকে রেখে জবাই করে দিবে, এতে করে জবাই আদায় হয়ে যাবে। ফথল বাড়ি এই বর্ণনা আসছে। পশু জবাই করতে গিয়ে কোনো অঙ্গহানি হলে, ভেঙে গেলে, কোরবানির পশু জবাই শোয়ানোর ক্ষেত্রে বা ময়দানে নিয়ে যাবার ক্ষেত্রে যদি কোনো পশুর অঙ্গের হানি ঘটে, পা ভেঙে যায় বা অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেটাতে কোনো অসুবিধা হবে না, কোরবানি সেই হয়ে যাবে ইনশাআল্লাহ। পশু জবাইয়ের ক্ষেত্রে তার কয়টা রগ কাটতে হবে? মনে রাখবেন, জবাইয়ের ক্ষেত্রে মোট 4টা রগ কাটতে হবে। পশুর গলায় 4টা রগ থাকে। এক হচ্ছে শ্বাসনালীর রগ, খাদ্যনালী এবং উভয়ের পাশের 2টো করে মোটা রগ। কোনো কারণে যদি 4টা রগ কাটা না যায়, অন্তত 3টা রগও যদি কাটা যায়, তাহলে ওই পশু হালাল এবং তার গোশত খাওয়া জায়েজ হবে। কিন্তু 3টির কম যদি কাটা হয়, আমরা বলছি যদি 3টি রগের কম রগ কাটা হয়, সেক্ষেত্রে ওই পশু কিংবা পাখি মৃত হিসেবে ঘোষণা হবে, ঘোষিত হবে। এটার গোশত হালাল হবে না, খাওয়া বৈধ হবে না। মৃত পশু যেমন ইসলামে সিদ্ধ নয়, হালাল নয়, তেমনিভাবে 3টা রগ না কাটতে পারলে জবাইয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে জবাই শুদ্ধ হবে না, পশুটি হারাম হয়ে যাবে। এবার আসেন, পশুর রক্ত পাক নাকি নাপাক? পশুর প্রবাহিত রক্ত হারাম এবং নাপাক। তাই পশুকে জবাইয়ের পরে যদি আমরা হাতে রক্ত লাগাই আর সেটা শরীরে কিংবা জামাতে লেগে যায়, তাহলে সেটা অবশ্যই পরিষ্কার করতে হবে, নতবা সেটা দিয়ে সালাত আদায় করলে সেটা সেই হবে না। আর গোশতের সাথে যে রক্ত লেগে থাকে তা ধীরে ধীরে বের হয়ে প্রবাহমান হয়ে যায়, তাহলে তা নাপাক। অন্যথায় গোশতের সাথে লাগানো রগের রক্ত কিংবা সামান্য হয়ে থাকে এবং সেটা প্রবাহমান না হওয়ার কারণে হারাম নয় এবং নাপাকও নয়। সূরা আনাম 145 নম্বর আয়াতের বর্ণনা আছে। কোরবানির চামড়া বিক্রির অর্থ সাদাকা করা। কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে, তবে কেউ যদি নিজে ব্যবহার না করে বিক্রি করে, তবে বিক্রির লব্ধ মূল্য অবশ্যই পুরোটা সদকা করে দিতে হবে। আদুরুল মুখতার ফতোয়া হিন্দিয়াতে বর্ণনা এসছে। কোরবানির শেষ হলে করণীয় কি? পশু জবাই এবং আনুষঙ্গিক কাজ শেষ হলে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে হবে, শহরকে পরিষ্কার রাখতে হবে। এটা আপনার আমার সকলের দায়িত্ব। বিশেষ করে রক্ত এবং গোশতের দুর্গন্ধের কারণে যেন অন্য কোনো মুসলমানের, অন্য কোনো নাগরিকের কষ্ট না হয়। একটা ওয়াজিব বিধান পালন করতে যে অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয়া সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সমাজ দান করেন। সহজে জবাই করবো কিভাবে? পশুকে কোনো ধরনের কষ্ট না দিয়ে জবাই করতে হবে। সেজন্য জবাইয়ের সময় জবাই স্থানের গাড়ের গোশতগুলো জোরে টেনে ধরবো, এতে জবাই করতে সহজ হবে। কারণ চামড়া মোটা হবার কারণে অনেক সময় ছুরি চালাতে অনেক কষ্ট হয়ে যায়। তাই মাথা এবং ঘাড়ের গোশত যত জোরে টেনে ধরা যাবে, জবাই তত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হালাল প্রাণীর 7টি অংশ খেতে অপছন্দ করতেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইহাকী শরীফের বিখ্যাত তাবিঈ মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দনীয় অংশগুলো এসছে বর্ণনায়। নাম্বার 1, প্রবাহিত রক্ত। নাম্বার 2, নর প্রাণীর পুল্লিঙ্গ। নাম্বার 3, অন্ডকোষ। নাম্বার 4, মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ। নাম্বার 5, মাংসগ্রন্থি। নাম্বার 6, মূত্রথলি। নাম্বার 7, পিত্ত। এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। সুতরাং এগুলো আমাদেরও অপছন্দের উপকরণ হওয়া, উপলক্ষ হওয়া উচিত। কোরবানির দোয়া। কোন দোয়া পড়ে আপনি কোরবানি দিবেন, যেটা হাদিসে এবং সহিহ সনদে বর্ণনা এসেছে, এরকম একটি দোয়া আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালু মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। অথবা শুধু এতটুকুন বললে হবে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। অন্য কারো কোরবানি করলে জবাইয়ের শেষে এ দোয়া পড়তে হবে আল্লাহুম্মা তাকাব্বাল লাহু মিনকা ওয়া মিনকুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। যদি কেউ একাকী কোরবানি দেয় এবং নিজে জবাই করে তবে বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। আর অন্যের কোরবানি পশু জবাই করার সময় মিনকা মিনকুম বলে যারা কোরবানি আদায় করছে তাদের নামগুলো বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মঞ্জুর করুন।